নমো বুদ্ধায়। আপনাদের সবাইকে আমার চ্যানেল মাইন্ড লোটাসে স্বাগত জানাই। আজকের আমি আপনাদের শোনাবো শেরিবান জাতকের গল্প। আজ থেকে প্রায় 4 যুগ আগে বোধিসত্ত্ব একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি যৌবনে ফেরিওয়ালার কাজ করে জীবিকার্জন করতেন। তার নাম ছিল শেরিবান। সেই রাজ্যে শেরিবা নামে আর এক ফেরিওয়ালা বাস করত। একদিন বোধিসত্ত্ব শেরিবাকে সঙ্গে নিয়ে অন্ধরূপ নগরে বাণিজ্য করতে গিয়েছিলেন। শেরিবা খুবই অর্থলোভী ছিল। সেই নগরে গিয়ে কে কোন রাস্তায় ফেরি করে বেড়াবেন তা আগেই ভাগ করে নিয়েছিলেন। ঠিক হয়েছিল একজন এক রাস্তায় ফেরি করার পর অন্যজন সেই রাস্তায় ফেরি করতে পারবেন। পূর্বে সেই অন্ধরূপ নগরে সম্পত্তিশালী এক শ্রেষ্ঠী পরিবার বাস করত। পরে লক্ষ্মী দেবীর কোপে পড়ে সেই পরিবার সব সম্পত্তি হারিয়ে নির্ধন হয়ে পড়ে। একে একে সেই পরিবারের পুরুষেরা মারা যান। যে সময়ে বোধিসত্ত্ব সেই নগরে বাণিজ্য করতে যান, সেই সময়ে সেই শ্রেষ্ঠী পরিবারে মাত্র একটি বালিকা ও তার বৃদ্ধা পিতামহী জীবিত ছিলেন। তারা অতি কষ্টে প্রতিবেশীদের বাড়িতে কাজকর্ম করে জীবিকার্জন করতেন। অতীতে সৌভাগ্যের সময় বাড়ির কর্তা যে সোনার থালায় ভোজন করতেন সেটি তখনও ছিল, কিন্তু দীর্ঘকাল সেটিকে ব্যবহার না করায় এবং অন্যান্য ভাঙা বাসনপত্রের সঙ্গে থাকায় সেটির উপর এত ময়লা জমেছিল যে সেটি সোনার পাত্র বলে চেনা যেত না। একদিন লোভী ফেরিওয়ালা শেরিবা কলসি কিনবে, কলসি কিনবে বলতে বলতে সেই শ্রেষ্ঠীদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। তখন সেই পরিবারের ছোট্ট বালিকাটি তার ঠাকুমাকে বলল, আমাকে একটা গয়না কিনে দাও না। ঠাকুমা বলল, আমরা গরিব লোক, গয়না কেনার পয়সা কোথায় পাবো? তখন বালিকাটি সোনার থালাটা বের করে তার ঠাকুমাকে দেখিয়ে বলল, এই থালাখানা বদলে নিলেই তো হয়, ওটা তো আমাদের কোনো কাজেও লাগে না। বৃদ্ধা তখন কোনো আপত্তি না করে ফেরিওয়ালাকে ডেকে বললেন, মহাশয়, এই থালাখানির বদলে আমার এই ছোট্ট বোনটিকে যা হোক একটা জিনিস দিন। শেরিবা থালাখানি দেখে উল্টে পাল্টে দেখে বুঝল সম্ভবত এটা সোনার থালা, কিন্তু সেটা প্রকৃত সোনার থালা কিনা তা পরীক্ষা করার জন্য একটি সূঁচ দিয়ে তার উপর দাগ কেটে দেখল। তখন সেটা যে সোনার সে বিষয়ে তার আর কোনো সন্দেহ রইল না। কিন্তু লোভী শেরিবা ভাবল যে বিনা পয়সায় এটা সে নিয়ে নেবে। তাই সে সত্য কথা গোপন করে অবজ্ঞার ভান করে বলল, এর আর দাম কি? এটা সিকি পয়সা, অর্থাৎ 1 পয়সার 4 ভাগের 1 ভাগ দামে কিনলেও ঠকা হয়। এই বলে বাসনখানি সে হেলা ভরে মাটিতে ফেলে দিয়ে চলে গেল। কিছুক্ষণ পরেই বোধিসত্ত্ব সেই রাস্তায় ফেরি করতে এলেন। তিনিও শেরিবার মতো একই কথা বলে দাঁড়ে দাঁড়ে ঘুরতে লাগলেন। তা শুনে সেই বালিকাটি তার ঠাকুমাকে সেই একই অনুরোধ করল। তখন ঠাকুমা তাকে বললেন, দেখলেই তো, এই বাসনটার কোনো দাম নেই, আর কোনো কিছু বদল করার মতনও নেই। তখন বালিকাটি বলল, আগের ফেরিওয়ালা লোকটা ভালো নয়, তার কথাবার্তাও ভালো নয়, কিন্তু এই ফেরিওয়ালাটি ভালো, লোকটির কথাও ভালো, এ হয়তো বাসনটা কিনতে পারে। ঠাকুমা তখন বোধিসত্ত্বকে ডেকে সেই বাসনখানি দেখালেন। সেটি তার হাতে দিলে বোধিসত্ত্ব দেখা মাত্র সেটি সোনার বলে বুঝতে পারলেন। তিনি বললেন, মা, এর দাম তো অনেক, 1,00,000 মুদ্রা, কিন্তু এত অর্থ তো আমার নেই। তার কথায় সন্তুষ্ট হয়ে বৃদ্ধা বললেন, এইমাত্র একজন ফেরিওয়ালা এসেছিল, সে বলল এর দাম নাকি 1 সিকিও হবে না। বোধহয় আপনার পুণ্য বলে এটি সোনা হয়ে গেছে। এটা আমরা আপনাকেই দেব, এর বিনিময়ে আপনার যা ইচ্ছে দিন। বোধিসত্ত্বের কাছে তখন 500 রূপোর টাকা এবং ওই মূল্যের পণ্যদ্রব্য ছিল। তিনি তা হতে মাত্র 8টি টাকা এবং দাঁড়িপাল্লা ও থলেটি নিয়ে বাকি সব টাকা ও দ্রব্য বৃদ্ধাকে দিয়ে দিলেন। তারপর তিনি সেই সোনার থালাটি নিয়ে সোজা নদী তীরে চলে গেলেন।
নদীর ঘাটে গিয়ে তিনি মাঝিকে 8 টাকা দিয়ে তাকে তাড়াতাড়ি নদী পার করে দিতে বললেন। তিনি নৌকায় বসলে মাঝি নৌকা ছেড়ে দিল। এদিকে শেরিবা লোভ সামলাতে না পেরে শ্রেষ্ঠীদের বাড়িতে ফিরে এসে বলল, আপনাদের থালাটার বদলে কিছু একটা জিনিস না দিলে ভালো দেখায় না। তখন বৃদ্ধা বললেন, কিন্তু একটু আগে একজন সাধু ফেরিওয়ালা সেটি 1000 টাকা দিয়ে নিয়ে গেছে, অথচ আপনি বলেছিলেন তার দাম সিকি পয়সাও নয়। কথাটা শুনে সঙ্গে সঙ্গে পাগলের মতো হয়ে ওঠে শেরিবা। সে তার সব টাকা ও মালপত্র মাটিতে ছড়িয়ে ফেলে দিয়ে শুধু দাঁড়িপাল্লাটা নিয়ে ঘোরাতে ঘোরাতে রাস্তা দিয়ে যেতে যেতে বলতে লাগলো, আমার 1,00,000 মুদ্রা সোনার থালাটা নিয়ে গেল। শেরিবানের সন্ধানে সে নদী তীরে ছুটে গেল, কিন্তু গিয়ে দেখল নৌকা ছেড়ে দিয়েছে। সে ডাকলেও মাঝি নৌকা ফেরালো না। তখন শেরিবা ক্ষুধা, তৃষ্ণায় ও শোকে দুঃখে এতই কাতর হয়ে পড়ল যে তার হৃৎপিণ্ড ফেটে গিয়ে মুখ দিয়ে রক্ত উঠতে লাগলো। সে তৎক্ষণাৎ প্রাণ ত্যাগ করল। এইভাবে সে অতি লোভের ফল পেল এবং বোধিসত্ত্ব তার সাধুতার ফল পেলেন। জাতকের এই গল্পটি থেকে আমরা আজকের জানতে পারলাম বা শিখতে পারলাম, অতিরিক্ত লোভ মোটেও ভালো নয়। অতিরিক্ত লোভের ফলে আমরা সব কিছু হারিয়েও ফেলতে পারি। তাই একজন সৎ মানুষ হয়ে সততার সাথে জীবনযাপন করাটাই আমাদের কর্তব্য। আজকের এই জাতকের কাহিনীটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে নিজের পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ভিডিওতে একটি লাইক করবেন। আর গৌতম বুদ্ধের বা জাতকের এই শিক্ষণীয় কাহিনীগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমো বুদ্ধায়।